হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আমাদের লেকচার নাম্বার টেনে চলে এসেছি। মানে এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 10। তো আগে পর্যন্ত আমরা লেকচার নাম্বার 9 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। তো আশা করি লেকচার 9 পর্যন্ত সবার কমপ্লিট। তো এখন এই লেকচারে আমরা এখন করবো কি, আমাদের লেকচার নাম্বার 9-এর যে কনসেপ্টটা আমরা পড়ে এসেছি সেটাকে একটু রিভিশন করে আমাদের লেকচার নাম্বার 10টাকে কন্টিনিউ করবো। তো প্রথমেই আমরা লেকচার নাম্বার 9-এ যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে কোয়াড্রেন্ট টুল বা কোয়াড্রেন্ট থিওরি অ্যান্ড সাইন কনভেনশন অফ ট্রিগোনোমেট্রিক রেশিওস বা ট্রিগোনোমেট্রিক ফাংশনস। তো সেই কোয়াড্রেন্ট থিওরি থেকে আমরা এক্সপ্লেন করবো। তো সেখানে আমি তোমাদের একটা ডেফিনেশন দিয়েছিলাম যে যখন কোনো যখন থিটার মান 90 ডিগ্রি থেকে বেশি হবে, 90 ডিগ্রি থেকে যখন থিটার মান বেশি হবে, তখন সেই যে ট্রিগনোমেট্রিক রেশিওর যে ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হলে আমাদেরকে কোয়াড্রেন্ট রুলটা ইউজ করতে হবে। তো সেই রুলটা কীভাবে ইউজ করতে হবে সেটা আমরা আজকে জানবো। বাট আমরা 9-এ যে এক্সপ্লেন করেছিলাম কোয়াড্রেন্ট থিওরি, অ্যাকচুয়ালি যখন অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি বেশি হয় তখন আমরা ইউজ করি। এবং সেখান থেকে সাইন কনভেনশনটাও আমরা দেখেছিলাম যে কোয়ান্টাম থিওরিতে সাইন কনভেনশনটাও আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে প্রথমেই আমি একটা কথা বলেছিলাম, অল সাইন ট্যান কস হিসাবে যে থিওরিটা বলে আমি বলেছিলাম এখানে অল সাইন ট্যান কস। তাহলে প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে অল, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং এর রেসিপ্রোকাল মানে কোসেক থিটা, থার্ড কোয়াড্রেন্টে ট্যান বা ট্যানের রেসিপ্রোকাল কট থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে কস বা কসের রেসিপ্রোকাল সেক থিটা পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে বলেছিলাম যে অল ট্রিগনোমেট্রিক ফাংশন, যে 6টা ট্রিগনোমেট্রিক রেশিও রয়েছে বা ট্রিগনোমেট্রিক ফাংশনস রয়েছে, অল আর পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কী বলছে, শুধু সাইন পজিটিভ এবং সাইনের রেসিপ্রোকাল কোসেক থিটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। ট্যান থিটা, থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা অ্যান্ড তার রেসিপ্রোকাল মানে কট থিটা পজিটিভ, আদার্স অল আর নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটা এবং সেক থিটা পজিটিভ, অল আদার্স ট্রিগনোমেট্রিক রেশিওস আর অল আর নেগেটিভ ইন ফোর্থ কোয়াড্রেন্ট। তো এখানে এই যে এটাকে বলছে 0 ডিগ্রি, এটাকে বলছে 90 ডিগ্রি, এটাকে বলছে 180 ডিগ্রি, এটাকে বলছে 270 ডিগ্রি, আবার ঘড়ি চলে আসছে 360 ডিগ্রি। মানে এই টোটাল এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি। 90, 90, 120, 90, 270, 90, 360। তো এখানে আমরা এইভাবে আমরা কোয়াড্রেন্ট থিওরিটাকে এক্সপ্লেন করেছিলাম এবং সেখান থেকে সাইন কনভেনশনটাও আমরা দেখেছিলাম যে কোন কোয়াড্রেন্টে ট্রিগনোমেট্রিক রেশিওসের কোন ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, কোনটা পজিটিভ হচ্ছে, এটা আমরা আলোচনা করে নিয়েছিলাম। তো আজকে আমরা জানবো যে থিটার মান যখন 90 ডিগ্রি থেকে বেশি হবে তখন আমরা কিভাবে কোয়াড্রেন্ট রুল ইউজ করে এক্সপ্লেন করব। তো শুরু করা যাক। আই থিঙ্ক কোয়াড্রেন্টের যে থিওরি এবং সাইন কনভেনশনটা ক্লিয়ার। এখানে আমি খুব হালকাভাবে বোঝালাম যে কোয়াড্রেন্টটা 4টে কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল ট্রিগনোমেট্রিক রেশিওস আর পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং সাইনের রেসিপ্রোকাল কোসেক থিটা পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যানের রেসিপ্রোকাল হচ্ছে কট পজিটিভ, আদার্স অল আর নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে কসের রেসিপ্রোকাল সেক থিটা পজিটিভ, অল আদার্স আর নেগেটিভ। ওকে, এটা আমরা জানি, এক্সপ্লেন আমরা করেছিলাম। তো এখন আমরা চলে আসবো যে যখন ট্রিগনোমেট্রিক ফাংশনের বা ট্রিগনোমেট্রিক রেশিওর যে ভ্যালুটা 90 ডিগ্রির বেশি হবে তখন কি হবে। তো এখানে দেখো, এখানে লিখছে প্রথম ফার্স্ট আমি একটা এক্সাম্পল করাই, এখানে এক্সাম্পল করালে ক্লিয়ার হবে যে আমরা কোয়াড্রেন্ট রুলটা কখন ইউজ করছি। এখানে আমি একটা এক্সাম্পল দিই, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা আমাদের দেওয়া আছে, বলছে এই যে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে এবং সেই যে কোয়াড্রেন্টে যে সাইনে যে এখানে অ্যাকচুয়ালি কী বলছে বিষয়টা লক্ষ্য করি। তো এক্সামে আমাদের এইভাবে দিয়ে দিত, এইভাবে দিয়ে দেবে। পরের স্টেপটা কী হবে, তুমি কী করবে পরের স্টেপে করবে হচ্ছে এরকম, সাইন 1 × 90 ডিগ্রি প্লাস থিটা। তার মানে এখানে কী বলছে, সাইন 1 × 90 মানে 1 × 90 ডিগ্রি মানে কি 90 হয়,
মাইনাস থিটা। তো এখন দেখো, এখন এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে বিষয়টা দেখো, 90 মাইনাস থিটা সাইন, সাইন ওয়ান, ওয়ান মানে এক না, এক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, ওয়ান ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে বললো 90 ডিগ্রি, তখন 90 ডিগ্রি, তারপর কি বলছে 90 থেকে থিটা নেগেটিভ, তার মানে কি 90 টোটাল, তার থেকে আবার থিটা নেগেটিভ করছে, তার মানে কি এই কোয়াড্রেন্টেই তো পড়ছে ওয়ানটা, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লো। অ্যান্ড একটা জিনিস লক্ষ্য করো, এই যে ওয়ানটা আমি এখানে লিখলাম, এখানে আমাদের দেওয়া ছিল 90 মাইনাস থিটা, বাট 90 মাইনাস থিটাটাকে আমি লিখলাম 1 ইন্টু 90 মাইনাস থিটা, তার মানে একটা কি অড, একটা এখানে কী পাচ্ছি অড। যখনই এক অড হবে যে কোনো ট্রিগনোমেট্রিক ফাংশন, মানে কি এখানে একটা দিই কস 90 মাইনাস থিটা, তুমি এটা করে দেখো সিম্পলি কস 1 ইন্টু 90 মাইনাস থিটা তুমি লিখতে পারছো, তার মানে কি এই 90 কোন কোয়াড্রেন্টে বলছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা কি অড, 90 মাইনাস থিটা মানে কি কজের ভ্যালুটা এই কোয়াড্রেন্টেই পড়ছে, তাহলে এই কোয়াড্রেন্টে যখনই তুমি এইভাবে দেওয়া তাকে তুমি যখন এইভাবে লিখতে পারছো অড, এখানে অড পাচ্ছ, অড নাম্বার, তখন এই সাইনটা হয়ে যাবে, সাইন মানে যে কোনো ট্রিগনোমেট্রিক ফাংশনটা যদি থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে, যদি সাইন থাকে কজে চেঞ্জ হয়ে যাবে, তাহলে কস থিটা হয়ে যাবে। আর দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের সব হচ্ছে পজিটিভ, তাহলে সাইন 90 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, তার মানে কি সাইন 90 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে, তার মানে কি এই ভ্যালুটা পজিটিভ। আর এখানে অড আছে, এই জন্য সাইনটা কজে চেঞ্জ হলো। এখানে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে কজের 90 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে, এই জন্য এটা হচ্ছে পজিটিভ, আর কজ সাইনের চেঞ্জ হয়ে যাবে, কার জন্য, এই যে অড, যখন অড থাকবে তখন সাইন চেঞ্জ হয়ে যাবে, বাট যখন ইভেন থাকবে তখন কজই থেকে যাবে। বিষয়টাকে আবার এক্সপ্লেন করি, আবার একটা এক্সাম্পল দেখি কি বলছে এখানে। তাহলে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কী পেলাম এখানে, প্লাস কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে সাইন থিটা, তাহলে নিজেরা করো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, পজ করো ভিডিওটাকে এবং এটাকে নিজে এক্সপ্লেন করো, মানে নিজের খাতায় করার চেষ্টা করো। তো আশা করি সবার পজ করে এটাকে কমপ্লিট করেছো। কী করবো, এই জায়গাটাকে আমরা কীভাবে লিখতে পারি, ট্যান ব্র্যাকেটে 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে এটা হচ্ছে অড, তাহলে অড তুমি কোয়াড্রেন্টটা আঁকো, এই টোটাল হচ্ছে 90, 0, 90, তার মানে কী বলছে এখানে 90 মাইনাস থিটা, তার মানে কি এই কোয়াড্রেন্টেই পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যানের অল ভ্যালু পজিটিভ, তাই ট্যানের মান যখন এখানে পজিটিভ তাহলে পজিটিভ লিখলাম, কিন্তু অড আছে তাহলে কী হয়ে যাবে কট, বুঝতে পারলাম। ট্যান 90 মাইনাস থিটা, ট্যানের ভ্যালু এটা হচ্ছে একটি ট্রিগনোমেট্রিক রেশিও, 90 মাইনাস থিটা, তুমি দেখো 90 হচ্ছে 0, 90, 0, 90, তাহলে 90 মাইনাস থিটা, তার মানে কি এই জায়গাটায় কোনো জায়গাটায় পড়ছে থিটাতে যে কোনো ভ্যালু হতে পারে এটা এটা যে কোনো ভ্যালু হতো, তো তুমি কী করছো 90 থেকে সেটাকে বিয়োগ করছো, তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে, তাহলে ট্যান 90 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যখন পড়ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারছি 1 ইন্টু 90, তাহলে ওয়ার্ড আসে অড, 1 আসছে, 1 হচ্ছে একটা অড নাম্বার, তাহলে পজিটিভ তো আমরা পেলাম, কারণ ট্যান 90 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে, সেটা হচ্ছে পজিটিভ, তাই জন্য ট্যানের যে কোনো ভ্যালু এখানে পজিটিভ, বাট অড নাম্বার আছে এই জন্য এটা চেঞ্জ হচ্ছে কটে। তাহলে সিম্পলি যদি কট কট 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তখন কি হবে, চেষ্টা করো, চেষ্টা। তাহলে কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা, তুমি 90 মাইনাস থিটা ভ্যালুটা দেখো 0, 90, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই তো পড়ছে কট 90 ডিগ্রি মাইনাস থিটার ভ্যালুটা,
থিটার যদি যে কোনো একটা মান নাও, সেটা যদি 90 মাইনাস থিটা করো, তার মানে কি সেটা 90 থেকে ছোট হবে। আর 90 থেকে ছোট কোন কোয়াড্রেন্টে পড়বে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে কটের যে কোনো ভ্যালু, এই কটের যে কোনো ভ্যালু এর মধ্যে পড়লেই সেটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। ফার্স্ট কোয়াড্রেন্টের তাহলে ভ্যালুটা কী হবে? পজিটিভ হবে। তাহলে এটাকে তুমি লিখতে পারছো কট 1 ইন্টু 90 মাইনাস থিটা। অড আছে, তার মানে পজিটিভ তো আমরা পেলাম। অড হলে কি হয়ে যাবে? ট্যান হয়ে যাবে, ট্যান থিটা। তার মানে তুমি এখান থেকে কী দেখতে পাচ্ছ? আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা এই ভ্যালুর জন্য অল ট্রিগনোমেট্রিক ফাংশনস, অল ট্রিগনোমেট্রি রেশিও আর চেঞ্জড। তুমি তাহলে 90 মাইনাস থিটা তুমি দেখলে কি? তুমি প্রথমে কী পেলাম? সাইন 90 মাইনাস থিটা। এটা কিছু বলছে ফার্স্ট কোয়াড্রেন্ট। চেঞ্জ হয়ে যাচ্ছে কি সে কস থিটা, এবং কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কিসে চেঞ্জ হচ্ছে? সাইন থিটা। তুমি যদি দেখো ট্যান 90 মাইনাস থিটা সেটা কি হচ্ছে? কট থিটা। তুমি যদি দেখো কট 90 মাইনাস থিটা সেটা কি হচ্ছে? ট্যান থিটা। তার মানে কি 90 মাইনাস থিটা, যখনই কোনো ট্রিগনোমেট্রিক ফাংশনের মধ্যে 90 মাইনাস থিটা থাকবে তখন সেই ট্রিগনোমেট্রিক ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। সাইন থাকলে কজে হবে, কস থাকলে সাইনে হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। বোঝা গেল? কখন? যখন ওই ট্রিগনোমেট্রি তোমাদের সামনে বলে দিল সাইন 90 মাইনাস 45, এখানে থিটার মানটা আমরা কি কত দিয়েছি? 45। তুমি যদি কোয়াড্রেন্ট রুলটাকে আবার দেখো, 90 থেকে 45 বিয়োগ করে তাহলে মাঝখানে পড়বে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে কি ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের অল ভ্যালু আর পজিটিভ। তুমি এটাকে 90, তুমি এটাকে সাইন 1 ইন্টু 90 মাইনাস 45 ডিগ্রি লিখতে পারো। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে সাইন কে যাবে? কস 45 ডিগ্রি। বোঝা গেল? আবার চলে আসি নেক্সট পেলাম 90 মাইনাস থিটা। এখন দেখব তাহলে 90 মাইনাস থিটা আমরা পেলাম। 90 মাইনাস থিটার জন্য সমস্ত ট্রিগনোমেট্রিক ফাংশনগুলো কী হচ্ছে? রেশিওগুলো কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে 90 মাইনাস যখন পেলাম, এখন যদি আমরা 90 প্লাস থিটা দেখি, তাহলে ট্রিগনোমেট্রিক রেশিওগুলো কী হবে? তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, দেখি ট্রিগনোমেট্রিক কোঅর্ডিনেটটা এখানে আঁকি। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আবার রিটার্ন করছে 360 ডিগ্রি। বোঝা গেল? এটা কত? 90, এটা কত? 90, এটা 90, এটাও 90, 90 আবার 90 যোগ করে 180, আবার 90 যোগ করে 270, আবার করলে 360। তাহলে এখানে আমাদেরকে বলছে কি সাইন 90 প্লাস থিটা। তাহলে প্রথম দেখো 90 এসছে, তার সঙ্গে আবার থিটা যোগ করে, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন, শুধুমাত্র সাইন পজিটিভ, তাহলে এর ভ্যালুটা কী হয়ে যাবে? পজিটিভ। এখন এই সাইন 91 লেখো, 90 লেখো, প্লাস থিটা লেখো। তার মানে কি 1 যখন 1 হচ্ছে অড, 1 যখন অড, কিন্তু এই 1 মিন ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট, তার সাথে কত যোগ হচ্ছে? থিটা। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ, তাহলে পজিটিভ মান পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখলাম সাইনটা কি চেঞ্জ হয়ে যাবে? কস থিটা। প্রথমে কী বলছি, এটা দিকে লক্ষ্য রাখতে হবে। এই জায়গা থেকে আমাদের কীভাবে লিখতে হয়? প্রথমে এইভাবে লিখতে হয়, সাইন 1 ইন্টু 90 প্লাস থিটা। 1 হচ্ছে একটা অড নাম্বার, আর 1 রিপ্রেজেন্ট করে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে 90, 1 মাইনাস 1 ইন্টু 90 মানে 90 মানে এই ঘরটা, এবং তার সাথে থিটা যোগ হচ্ছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি? পজিটিভ। তার মানে এই সাইনের ভ্যালুটা আমরা এখানে কি পাবো? পজিটিভ পাবো। এবং 1-এর জন্য এটা কী হয়ে যাবে? কস।
থিটা কমপ্লিট। বোঝা গেল এটাকে? আবার একটা এক্সাম্পল করে বুঝি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এখন যদি করি কস 90 প্লাস থিটা, তাহলে এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? কস 1 × 90 ডিগ্রি প্লাস থিটা, কিছু নেই মানে 1। তো আবার কোয়াড্রেন্টটা এখানে আঁকো, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। প্রথমে বলছি 1 ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট 90, তার সাথে আবার থিটা যোগ হচ্ছে, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে। বাট সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি দেখো সাইন, এবং সাইনের উল্টো কোসেক থিটা পজিটিভ, বাট কস তো নেগেটিভ, কস তো এখানে পজিটিভ না। তাহলে এখানে কি, এখানে হচ্ছে সাইন অ্যান্ড এখানে সাইন আর কোসেক থিটাটা হচ্ছে কি পজিটিভ, বাকি অল আর নেগেটিভ। বাট তুমি দেখো কস 90 প্লাস থিটা এই ঘরে চলে আসছে, এই ঘরে কসের ভ্যালুটা কি নেগেটিভ, তাহলে নেগেটিভ কস থিটা। বোঝা গেল? আবার দেখি ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, ট্রাই করো। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো ট্যান 1 × 90 প্লাস থিটা, এক হচ্ছে একটা অড নাম্বার, আবার এক ফার্স্ট কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে, তার মানে কি এটা টোটালটা 90, কারণ 90-এর সঙ্গে যোগ গুণ 90, তার সাথে থিটা যোগ, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে। বাট সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যান কি পজিটিভ, শুধুমাত্র সাইন এবং কোসেকটা পজিটিভ, বাকি অল ট্রিগনোমেট্রিক রেশিও আর নেগেটিভ। তাহলে এখানে ট্যানের ভ্যালু হবে কি নেগেটিভ, তাহলে এক আছে, অড আছে, যার কারণে এই ট্যানের কিছু চেঞ্জ হয়ে যাবে, কট থিটা। বোঝা গেল? তারপর আবার যদি দেখি কট 90 ডিগ্রি প্লাস থিটা, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? কট 1 × 90 প্লাস থিটা, তাহলে 1 রিপ্রেজেন্ট করে, 1 হচ্ছে একটা অড নাম্বার, 1 রিপ্রেজেন্ট করে ফার্স্ট কোয়াড্রেন্ট, 90-এর সঙ্গে গুণ, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে 90-এর সঙ্গে গুণ 90 পেলাম, তার সঙ্গে আবার কত যোগ আছে, থিটা যোগ আছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে। সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি নেগেটিভ, বাট 1 হচ্ছে অড নাম্বার, যার কারণে এইটা চেঞ্জ হয়ে যাবে কিসে, ট্যান থিটাতে। বোঝা গেল কীভাবে চেঞ্জ হচ্ছে? অড যখনই থাকবে ট্রিগনোমেট্রিক ফাংশনের মধ্যে, যখন অড থাকবে তখন তার মানটা হবে কি নেগেটিভ। বোঝা গেল? ফর অড নাম্বার ট্রিগনোমেট্রিক ভ্যালু নেগেটিভ হবে। ফর তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, ফর অড নাম্বার, এই হবে বিষয়টা। নেগেটিভ হচ্ছে কারণ নেগেটিভের বিষয়টা হচ্ছে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। ফর অড ভ্যালু ট্রিগনোমেট্রি রেশিও চেঞ্জ, প্রত্যেকটাতে দেখো 1 ছিল, 90-এর সঙ্গে কিছু নেই মানে 1 গুণ, আর 1 থাকলে কি হচ্ছে, সাইন কজে চেঞ্জ হচ্ছে, কজ সাইনে চেঞ্জ হচ্ছে, ট্যান কটে, কট ট্যানে। বোঝা গেল? আর যদি যেখানে কোন কোয়াড্রেন্টে কী হবে নেগেটিভ মানে সাইন কনভেনশন হচ্ছে, সেটা আমরা বুঝতে পারলাম। কটের বিষয়টা যদি আমি দেখি, কট 90 প্লাস থিটা, কট 90 প্লাস থিটা, এগুলো লিখলাম কট 1 × 90 প্লাস থিটা, 1 ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, আর 90-এর সঙ্গে গুণ, তার মানে টোটাল টাকা নিচ্ছে, এবং তার সাথে থিটা যোগ, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে। বাট সেকেন্ড কোয়াড্রেন্টে যদি এসে যায় তখন কিন্তু কট নেগেটিভ, তাহলে নেগেটিভ আমরা আগে বসালাম এই জায়গাটায়। তারপরে কি দেখলাম, তারপরে এইটা হচ্ছে অড যখনই থাকবে তখন এই ট্রিগনোমেট্রিক রেশিওটা চেঞ্জ হয়ে যাবে কিসে, ট্যান, এবং এই থিটা এখানে হয়ে যাবে ট্যান থিটা। আবার যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কি পেলাম, আমরা 90 মাইনাস থিটা এবং 90 প্লাস থিটা, তাহলে ট্রিগনোমেট্রিক রেশিও কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ফর 90 প্লাস থিটা, ফর 90 মাইনাস থিটা, ট্রিগনোমেট্রি রেশিও চেঞ্জেস। তাহলে এখানে এইটা হলো, তোমরা এটাকে ক্লিয়ারভাবে লেখার চেষ্টা করবে, এটাকে বুঝো ভালো করে। এখন দেখো
তাহলে 90 প্লাস থিটা পেলাম, 90 মাইনাস থিটা পেলাম। এখন আমরা করব কি, এখন আমরা দেখব হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে লেখো এখানে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, সরি মাইনাস থিটা করলাম। এখন দেখো এই জায়গাটাকে আমরা, ওখানে 90 মাইনাস থিটা ছিল, বাট এটাকে আমরা 190 মাইনাস থিটা লিখলাম। বাট এইটাকে আমরা কীভাবে লিখতে পারবো? 90 টার্মে আমাদের লিখতে হবে, টোটালটাকে 90 টার্মে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা। চলো আসো কোয়াড্রেন্ট আঁকো, তাড়াতাড়ি কোয়াড্রেন্ট, তাড়াতাড়ি কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলগুলো 90, এটা হচ্ছে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, ঘুরে ঘুরে আবার 360 ডিগ্রিতে ফিরলো। প্রত্যেকটা কোয়াড্রেন্ট হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? দেখো এখানে 2 আছে কি ইভেন নাম্বার, ইভেন নাম্বার, আর 2 রিপ্রেজেন্ট করে কি কোয়াড্রেন্টকে। এখানে যে মানটা থাকবে তুমি এটাকে এন ধরে নাও, এবং এটা রিপ্রেজেন্ট করবে কি সে কোয়াড্রেন্টকে, QUDRANT। যখন এখানে এইভাবে দেওয়া থাকবে সেটাকে তুমি ভেঙে 2 টার্মে লিখতে পারো। তোমাকে যে 180, এখানে যে 180টা রয়েছে, 180টাকে 2 ইন্টু 90 লেখা। যদি 270 থাকতো তাহলে 3 ইন্টু 90 লেখ, মানে বিষয়টা এরকম। যদি 270 মাইনাস থিটা থাকতো, তোমাকে এটাকে 90 তো আনতেই হতো। তাহলে 90 যদি আনতেই হয়, তাহলে 90 সঙ্গে কত গুণ করতে হবে? 3। তাহলে দেখো 270। তাহলে এইভাবে মানে কি, আমাদের যে কোনো ট্রিগনোমেট্রিক ফাংশন দেওয়া থাকবে, তোমাকে সেটাকে ভেঙে বেসিক ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেল 90তে আনতে লাগবে। কোনটা? লেফট সাইডটা। দেখো লেফট সাইডে এই জায়গাটা যা থাকবে সেটাকে লেফট সাইডে 90 টার্মে তোমাকে আনতে হবে। তাহলে 2 হচ্ছে অড, 2 রিপ্রেজেন্ট করছে কোয়াড্রেন্টকে। তাহলে দুটো 90, প্রথম 90 হলো, তারপরে দ্বিতীয় 90 মানে 180। 2 ইন্টু 90 মানে 180, তার মানে কি এই ঘরটা, এই ঘর সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, এবং তার সাথে কি মাইনাস থিটা, তার মানে কি 180 থেকে কত বিয়োগ করছে? থিটা, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টেতেই পড়ছে এখানে। তাহলে সাইন এই জায়গাটাতে পজিটিভ, তার মানে কি সাইন সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে 90, সাইন কি পজিটিভ, অল সাইন। তাহলে 2 যখনই থাকবে, অড থাকবে, তখন এই সাইন সাইনে থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। সাইন থিটা, বোঝা গেল? এটাকে আবার একটা দিয়ে বোঝাবো, কস। বিষয়টাকে আবার যদি ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে আমাদের অ্যাঙ্গেল দেওয়া রয়েছে কিসে? 180। দেখো 100 সাইন 180 মাইনাস থিটা। সেকেন্ড লাইনে আমরা কি লিখলাম? সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা লিখলাম কেন? আমাদেরকে সবসময় এই যে লেফট সাইডে দেওয়া থাকবে, এটাকে সবসময় 90 টার্মে আনতে হবে, 90 আনতে হবে, এবং তার সাথে 2 গুণ করলেই 180 পেয়ে যাচ্ছে। তারপরে 2 ইন্টু 90 মাইনাস থিটা। এখানে 2 আছে, মানে 2 হচ্ছে নেগেটিভ, 2 হচ্ছে কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। যদি 3 থাকতো থার্ড কোয়াড্রেন্ট হয়ে যেত। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট 180, বা তুমি ধরে নিতে পারো 2 ইন্টু 90 মানে 180, মানে এই ঘরটাতেই পড়ছে। তুমি শুধু 2 মানে ধরতে পারো সেকেন্ড কোয়াড্রেন্ট, বা 180 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে কি 90 180 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট এটা, এবং তার থেকে থিটা মাইনাস, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই থাকছে। এখন আমাদেরকে বলেছে সাইন 180 মাইনাস থিটা, এবং এর মানটা সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই থাকছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে সাইনের ভ্যালু পজিটিভ, আর এখানে অড ভ্যালু রয়েছে, এই জন্য সাইন সাইনই থেকে গেল, চেঞ্জ হলো না। বোঝা গেল? এখন চলে যায় কস। কজের ব্যাপারটা কি হবে? কস 180 ডিগ্রি মাইনাস থিটা, সেকেন্ড লাইনে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? কীভাবে লিখতে পারবো এটাকে? এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে, কস 2 ইন্টু 90 মাইনাস থিটা। ওই সবসময় বললাম লেফট সাইড থেকে সবসময় 90 টার্মে আনতে হবে। তাহলে 2 গুণ করে দিলাম, 90 পেয়ে গেলাম। 2 রিপ্রেজেন্ট করছে সেকেন্ড কোয়াড্রেন্ট, 2 রিপ্রেজেন্ট করছে সেকেন্ড কোয়াড্রেন্ট, বা তুমি ধরে নেবো তো 180 সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, এবং তার থেকে কত বিয়োগ করতে হচ্ছে? থিটা। তুমি 180 থেকে যখন থিটা বিয়োগ করে দেবে, তার মানে কি সেই সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই তো পড়ছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে যদি পড়ে,
সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে যদি পড়ে, তুমি দেখতে পাচ্ছ এটা কস দেওয়া রয়েছে, তাহলে কস 2 × 90 - থিটা সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে হচ্ছে শুধু সাইন পজিটিভ, আর কস তো নেগেটিভ, তাহলে এর ভ্যালুটা কী হয়ে যাবে? নেগেটিভ। তাহলে এটা হয়ে যাবে কি? নেগেটিভ কস থিটা। আর 2 আছে, ইভেন নাম্বার, যার কারণে ট্রিগোনোমেট্রিক রেশিওটা নো চেঞ্জ, সেম থেকে গেল। এখন চলে যাব ট্যানে। ট্যানের বিষয়টা নিজে করো তাড়াতাড়ি নিজে। ট্যান 90 - থিটা, এইটাকে আমরা কি লিখতে পারি বলে দিই। ট্যান এই 180 হবে, সরি 180। তাহলে এটাকে 2 × 90 - থিটা কোন কোয়াড্রেন্টে হচ্ছে এক্ষুনি, কোন কোয়াড্রেন্ট লিখে ফেলতে হবে? 0, 90। সবসময় অ্যাঙ্গেল যখনই দেওয়া থাকবে তোমার কোয়াড্রেন্টটাকে লিখে নিতে হবে খাতায়, আর যদি মনে মনে বুঝতে পারো তো খুব ভালো। 180, 270। নিট পরীক্ষায় তোমাকে লেখার টাইম পাবে না, এটা মনে মনেই করে নিতে হবে, প্র্যাকটিস করলেই মনে হয়। তাহলে কি ট্যান 2 × 90 - থিটা। বাট তুমি যদি এই ভ্যালুটাকে কনসিডার করো প্রথমে, তুমি দেখো 2 × 90 মানে 180, তার মানে কি এই কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, বা তুমি এটাকে ধরতে পারো 2 আছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে যদি পড়ে এবং তার থেকে থিটা বিয়োগ, তার মানে কি টোটাল 180, কারণ 2 × 90 দেওয়া আছে, তার মানে 180 এই এখানে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, এবং তার সঙ্গে কি থিটা নেগেটিভ, তার মানে কি আলটিমেটলি টোটাল ভ্যালুটা সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে। বাট এটা আছে অড। অড মিনস এই ট্রিগোনোমেট্রিক ফাংশনটার কোনো চেঞ্জ হবে না, শুধু ট্যানই থেকে যাবে, তারপরে থিটা। বাট একটা জিনিস লক্ষ্য করো, ট্যান 90 - থিটা সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই থাকছে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান তো নেগেটিভ, শুধু সাইন আর কোসেকটা পজিটিভ, অল আদার্স আর নেগেটিভ, এই জন্য এটা নেগেটিভ। বোঝা গেল? তাহলে আমাদের কি কি কমপ্লিট হলো? আমাদের 90 - থিটা, 90 + থিটা, 180 - থিটা, 180 - থিটা, সরি, তুমি দেখতে পাচ্ছ যখন হচ্ছে ইভেন আছে তখন দেখলে ট্রিগনোমেট্রিক রেশিওটার কোনো চেঞ্জ হলো না, সাইনে থাকছে, শুধু সাইনের কনভেনশন হচ্ছে, বাট ট্রিগনোমেট্রিক রেশিও যেটা আছে সেটাই থাকছে। বাট যখন অড হচ্ছে 1, তখন দেখো ট্যান কটে হচ্ছে, কস সাইনে হচ্ছে, সরি এটা সাইন হবে, এটা কস করলাম কেন, এটা সাইন হবে, সাইন থিটা হয়ে যাবে। হবে? বোঝা গেল কেন চেঞ্জ হচ্ছে, কীভাবে চেঞ্জ হচ্ছে। তারপরে তারপর 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 তাহলে আমরা কি কি পেলাম, কি কমপ্লিট করবো? 90 - থিটা। তাহলে এখন যদি দেখি 180 প্লাস থিটার জন্য অল ট্রিগনোমেট্রিক ফাংশনগুলো কী হবে। দেখো প্রথমেই আমরা দেখি সাইনের জন্য, দেখি এগুলি সাইন 180° প্লাস থিটা। সেকেন্ড লাইনে আমরা এটাকে কি লিখবো? 90 টার্মে আনতে হবে, তাহলে লিখবো সাইন 2 × 90° প্লাস থিটা, কোঅর্ডিনেট আঁকো হবে এবং অ্যাঙ্গেলগুলোকে ডিফাইন করো। যখন এটা পুরো মেমোরিতে ঢুকে যাবে তখন আর বারবার আঁকা লাগবে না, নিজের মুখে মুখেই বার করা যায়। ঠিক আছে? তারপরে 360°। তাহলে দেখো 2 আছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এবং তার সঙ্গে আবার থিটা যোগ করছে 2 × 90 মানে 180, মানে দুবার 90, প্রথম 90 সেকেন্ড 90, মানে এই লাইন 180তে চলে আসছে, এবং তার সঙ্গে থিটা যোগ। থিটা যখন 180-র সঙ্গে যোগ করছে তার ভ্যালুটা দেখো কি থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে, থার্ড কোয়াড্রেন্টের মধ্যে চলে আসছে। এখানে হচ্ছে অল সাইন ট্যান কস। থার্ড কোয়াড্রেন্টের সাইন কি নেগেটিভ, তার মানে তুমি আগে এখানে নেগেটিভ মান বসিয়ে দাও। এবং এটা হচ্ছে ইভেনের জন্য ট্রিগনোমেট্রিক ফাংশনটা কোনো চেঞ্জ হয় না, মানে সাইনই থাকবে, আর এই থিটা থিটা। এখান থেকে তোমাদেরকে মনে রাখতে হবে যখনই ট্রিগনোমেট্রিক কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেটাকে যখন 90 টার্মে লিখবে, 90 টার্মের মধ্যে যদি অড আসে তাহলে ট্রিগনোমেট্রিক রেশিওটা চেঞ্জ হচ্ছে, যখন ইভেন হচ্ছে তখন কোনো চেঞ্জ নেই। তাহলে সাইন পেলাম। এখন যদি আমরা দেখি কস 180° প্লাস থিটা, নিজে নিজে করো নিজে। এটাকে কীভাবে লিখতে পারবো? কস 2 × 90 প্লাস থিটা।
তাহলে আবার দেখো সেই থার্ড কোয়াড্রেন্টের মধ্যে আসে কি টু, মানে দ্বিতীয় কোয়াড্রেন্টের মধ্যে হলো এইটা। আর তুমি এরকম ধরতে পারো 2 বার 90, তাহলে প্রথমবার 90, দ্বিতীয়বার 90, 180 এই লাইনে আসলে, এবং এই লাইনের সঙ্গে আবার কি থিটা যোগ করছে, তারপর থিটা থার্ড কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে, তাহলে cos 2 × 90 প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। আর থার্ড কোয়াড্রেন্টের মধ্যে কি cos নেগেটিভ, কারণ একমাত্র ট্যান এবং কট পজিটিভ এই অ্যাঙ্গেলে, এই কোয়াড্রেন্টে, অল আদার আর নেগেটিভ, তাহলে cos নেগেটিভ। বাট এটা কি টু, টু হচ্ছে ইভেন, তাহলে cos কোনো চেঞ্জ হবে না, cos থিটা, নো চেঞ্জ। বাদ থাকলো কোনটা, ট্যান। ট্যানটা করি, ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা কীভাবে লিখতে হবে, চেষ্টা ট্রাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান 2 × 90 ডিগ্রি প্লাস থিটা। আবার দেখো থার্ড কোয়াড্রেন্টের মধ্যে আসে 2 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে তুমি এটাকে ধরতে পারো 90, প্রথম 90, দ্বিতীয় 90 এই লাইন আসছে, এবং তার সঙ্গে থিটা যোগ। থিটা যখন যোগ হচ্ছে সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে, থার্ড কোয়াড্রেন্ট একদম ট্যান আছে, তা ট্যানের ভ্যালু কি পজিটিভ, ট্যান। আর এখানে আছে কি অড, এই ইভেন ভ্যালু, ট্যানই থেকে যাবে, নো চেঞ্জ। তাহলে বোঝা গেল, এখান থেকে তোমাদের মনে রাখতে হবে যে কখন চেঞ্জ হচ্ছে, যখন ইভেন থাকছে চেঞ্জ হচ্ছে না, আর যখন অড থাকছে তখন ট্রিগোনোমেট্রিক রেশিওর ফাংশন চেঞ্জ হচ্ছে। অ্যাঙ্গেলটাকে সবসময় 90 টার্মে লিখতে হবে, কী হবে বোঝা গেল, এখান থেকে বোঝা গেল, সরি। তারপর আমরা কি পেলাম, কি পেলাম, 90 মাইনাস থিটা পেলাম, ট্রিগোনোমেট্রিক রেশিও চেঞ্জ হচ্ছে, 90 প্লাস পেলাম, ট্রিগোনোমেট্রিক রেশিও চেঞ্জ হচ্ছে, প্লাস পেলাম, চেঞ্জ হচ্ছে, 180 মাইনাস থিটা চেঞ্জ হচ্ছে না, কোনো চেঞ্জ নেই, শুধু ট্রিগোনোমেট্রিক রেশিও সাইন কনভেনশনটা চেঞ্জ হচ্ছে, নেগেটিভ পজিটিভ, 180 প্লাস এটাও চেঞ্জ হচ্ছে। কোনটা চেঞ্জ হচ্ছে না কোনটা চেঞ্জ হচ্ছে এটাকে মনে রাখতে হবে, বোঝা গেল। তারপর যদি একটা এক্সাম্পল করাই, নিজে করতে হবে এখন, নিজে 270 ডিগ্রি মাইনাস থিটা, এটার জন্য এখন ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো ফাইন্ড করতে হবে, পুরো ফাইন্ড। প্রথমে কি ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, কোয়াড্রেন্ট আঁকবো আগে, কোয়াড্রেন্ট সবার প্রথম কোয়াড্রেন্টকে আগে রেডি করতে হবে, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আর রিটার্ন করছি 360 ডিগ্রি। এখন এই দ্বিতীয় লাইনে আমরা কীভাবে লিখি, 90 টার্মে লিখি, তাহলে 90 টার্মে লিখবো, প্রথমে সাইন, এখানে ফাঁকা রাখলাম, 90 টার্মে আমাদের লিখতে হবে, 90-এর সঙ্গে কত গুণ করলে আমরা 270 পাবো, 3 গুণ করলে, 3 রিপ্রেজেন্ট করছে কোয়াড্রেন্টকে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে 3 × 90 থার্ড কোয়াড্রেন্ট, এই 270 পড়ছে, তার সঙ্গে কত 90 থিটা বিয়োগ 270 থেকে, এখানে এর থেকে থিটা বিয়োগ করলে কি থার্ড কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে, এখানে সাইনের ভ্যালু থার্ড কোয়াড্রেন্টে কী হবে, নেগেটিভ হবে, কারণ সাইনের ভ্যালু একমাত্র পজিটিভ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে, আর থার্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু নেগেটিভ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। বাট থিটা হচ্ছে অড, এখানে যদি অড নাম্বার দেখি n 1 3 5 7 9 11, এগুলো হচ্ছে অড নাম্বার, বোঝা গেল। তাহলে 3 হচ্ছে অড, আর 3 অড থাকলে সাইনটা কিসে চেঞ্জ হয়ে যাবে, সাইনটা কিসে চেঞ্জ হবে, কজে, কস থিটা, নেগেটিভ কস থিটা। তারপর দেখো কস, আমরা সাইন পেয়ে গেলাম, এবার কস দেখি, কীভাবে লিখতে পারবো, কস 3 × 270 ডিগ্রি মাইনাস থিটা, 3 নাম্বার দেখো 3 আছে, মানে 3 নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে, এবং তার সঙ্গে কত বিয়োগ করতে হচ্ছে থিটা, তার মানে 270, তো এই লাইন আমরা এই ডাইরেকশনে মুভ করি, বা 270 এটা, এবং তার থেকে থিটা বিয়োগ করলে কি উল্টো এই দিকেই চলে আসবে, তার মানে তৃতীয় কোয়াড্রেন্টের মধ্যেই থাকছে, তৃতীয় কোয়াড্রেন্টে কস নেগেটিভ, কারণ কস একমাত্র পজিটিভ কোথায়, ফোর্থ কোয়াড্রেন্টে আর ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা হচ্ছে নেগেটিভ। বাট আছে কি অড ভ্যালু থাকলে ট্রিগোনোমেট্রিক রেশিও কিসে চেঞ্জ হয়ে যাবে, তো কিসে চেঞ্জ হবে, সাইনে,
সাইন থিটা, সাইন থাকলে কজে, কস থাকলে সাইনে, ট্যান থাকলে কট, আর কট থাকলে ট্যানে রিপ্রেজেন্ট হবে কখন, যখন 90, সরি এটা 270 মানে এটা 90, কী লিখছি এটাকে, 90 টার্মে থাকবে এবং সেখানে অড বা ইভেন নাম্বার থাকবে, তখনই সেই হিসাবে তার কোঅর্ডিনেট বিচার হবে এবং তার ট্রিগোনোমেট্রি রেশিওটা চেঞ্জ হবে কিনা সেটা বিচার করা যাবে। যদি অড থাকে চেঞ্জ হয়, যদি ইভেন থাকে চেঞ্জ হবে না। বোঝা গেল 270 দিয়ে? তারপরে 270 মাইনাস থিটা হয়ে গেল, 270 প্লাস থিটার ব্যাপারটা কী হবে? 270 প্লাস থিটা, 270 প্লাস থিটা, এখানে থাকবে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা। সেকেন্ড লাইনে আমরা কীভাবে লিখতে পারবো? সেকেন্ড লাইনে কি, ওই যে বললাম 90 টার্মে লিখতে হবে, তাহলে সাইন 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা আঁকো কোয়াড্রেন্ট আগে। কেউ লাইন ব্যাকা হয়ে গেল। পেনটার সমস্যা হচ্ছে, 1 মিনিট। তাহলে এটা হচ্ছে আমার 0, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 3 নাম্বার রয়েছে, 3 ইন্টু 90 মানে 3 বার 90, প্রথম 90 এটা হলো, দ্বিতীয় 90 এটা হলো, তৃতীয় 90 এটা হলো, মানে কি এই লাইনে চলে আসে 270 এবং তার সঙ্গে থিটা যোগ করছে। তার মানে কি আমরা অ্যাঙ্গেল সবসময় এই দিকে মেজার করি, 270 আসলে এবং তার সঙ্গে থিটা যোগ, তার মানে কি এর মধ্যেই কোথায় চলে আসছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসছে আমাদের এই ভ্যালুটা, বা ফোর্থ কোয়াড্রেন্টের সাইন কি নেগেটিভ, একমাত্র সাইন পজিটিভ কোথায়, প্রথম এবং দ্বিতীয়তে। ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্টে একমাত্র কজ হচ্ছে পজিটিভ বা সাইন নেগেটিভ। তাহলে এখানে ভ্যালুটা কী হবে, নেগেটিভ হবে, বা 3 আছে, 3 হচ্ছে অড, তাহলে অড থাকলে ট্রিগোনোমেট্রি রেশিও সাইন কিসে চেঞ্জ হবে, কজ থিটা। বোঝা গেল, একটা কমপ্লিট। এখন যদি কজ পাই, কজ 270 প্লাস থিটা, ওই যে কী লিখতে হবে, 90 টার্মে কজ 3 ইন্টু 90 প্লাস থিটা, এই লাইন, এবং তার সঙ্গে থিটা যোগ করলে এই কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে। ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, তাহলে কস পজিটিভ হলো, আর 3 আছে, 3 হচ্ছে অড নাম্বার, তাহলে কস কিসে চেঞ্জ হবে, সাইনে। এখানে ব্যাপারটা কি হচ্ছে, আমরা কস 270 প্লাস থেকে এইভাবে ভেঙে ভেঙে লিখলাম এবং এটাকে কোয়াড্রেন্টে দেখছি 3 বার 90, প্রথম 90, দ্বিতীয় 90, তৃতীয় 90, তার মানে এই লাইনে চলে আসছে এবং তার সাথে থিটা যোগ করছে, তার মানে কি ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসছে। আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, পজিটিভ এখানে লিখলাম, তারপর এই কসটা চেঞ্জ হচ্ছে সাইনে যখন এটা হচ্ছে অড, এবং তারপরে থিটা অ্যাড করো। এখন দেখো ট্যানের ব্যাপারটা, ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা, এটাকে ভেঙে লিখুন, ট্যান 3 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে ট্যান কত নম্বর কোয়াড্রেন্টে পড়ছে, 3 বার 90, আবার দেখো এই লাইন, এই লাইনে পড়ছে এবং থিটা যোগ করলে ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে। ফোর্থ কোয়াড্রেন্টে যদি দেখো ট্যান নেগেটিভ, তাহলে সরি প্রচণ্ড ঘুম লাগছে, মাইনাস এবং 3 আছে, তাহলে কী হবে, চেঞ্জ হবে কট থিটা। এইভাবে ট্রিগনোমেট্রি রেশিওগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে তো আমরা কি বার করলাম, 270 মাইনাস থিটা, 270 প্লাস থিটা, 90 প্লাস থিটা, 90 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, 180 মাইনাস থিটা। এটাকে নিজে নিজে প্র্যাকটিস করবে কীভাবে নেগেটিভ হচ্ছে, কীভাবে আমরা কোয়াড্রেন্টে রিপ্রেজেন্ট করছি। 2 থাকলে 2 নম্বর কোয়াড্রেন্টে, 3 থাকলে 3 নম্বর কোয়াড্রেন্টে হচ্ছে। কেন হচ্ছে, কারণ 90 দেখো 2 ইন্টু 90 বা 2 বাই 90, তুমি এভাবে ভাবতে হবে। তাহলে প্রথম 90, দ্বিতীয় 90 সেকেন্ড কোয়াড্রেন্টে আসলো, এই লাইন বরাবর চলে আসলো এবং তার থেকে থিটা বিয়োগ করলে আবার এই উপরের দিকে চলে যাবে। তাহলে
এইভাবে নিজেরা প্র্যাকটিস করো, এই জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করো ভালোভাবে কীভাবে ট্রিগনোমেট্রি রিপ্রেজেন্টেশন করছে থিটার ভ্যালুটা যখন 90 থেকে বেশি বা কম হচ্ছে। ওকে, তারপর আমি যদি কিছু এক্সাম্পল এখানে দিয়ে দিই, তোমরা এখানে 360 মাইনাস থিটা অ্যান্ড 360 প্লাস থিটা এর ট্রিগনোমেট্রি ফাংশানগুলো, ট্রিগনোমেট্রি রেশিওগুলো নিজেরা করার চেষ্টা করবে। এটার রিপ্রেজেন্টেশন দেখবে, কোয়াড্রেন্ট আঁকবে, কোন জায়গাটায় রিপ্রেজেন্ট করছে, কীভাবে নেগেটিভ হচ্ছে, এই বিষয়টা এখান থেকে বোঝার চেষ্টা করবে। একটা যদি আমি দেখিয়ে দিই, এটা দেখিয়ে দিই, তাহলে ধরো এখানে সাইন 360 মাইনাস থিটা, এটাকে লিখবো সাইন 90 টার্মে লিখতে হবে মাইনাস থিটা। 90 সে কত যোগ করলে 360 আসবে, 4 যোগ করে 4 নং 36। কোয়াড্রেন্ট আঁকো, কোয়াড্রেন্ট যদি আঁকো দেখো 4, তাহলে 4th নাম্বার কোয়াড্রেন্ট চলে আসলে, এবং তার থেকে 4 নম্বর কোয়াড্রেন্টে চলে আসবে কত, 4 নং 36, মানে এই বরাবর চলে আসবে 0 360, এবং তার থেকে 360 থেকে কত বিয়োগ, থিটা বিয়োগ, তার মানে কি 4th কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে। 4th কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ 4 আছে, কোনো চেঞ্জ হবে না, সাইন সাইনই থেকে যাবে। বোঝা গেল? একটা আমি বুঝিয়ে দিলাম, বাকি দুটো তোমরা বাকি 3 ছোটো 5টা তোমাদেরকে নিজে করতে হবে আর পোস্ট করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এটাকে বারবার প্র্যাকটিস করো। এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ জন্য ডিফারেন্সিয়েশনগুলো হচ্ছে স্টার্ট করব, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। এখানে আমরা জানলাম কীভাবে ট্রিগনোমেট্রিক রেশিও চেঞ্জ হচ্ছে। যখন ট্রিগনোমেট্রিক রেশিও 90 মাইনাস থিটা 90 প্লাস থিটা থাকবে, চেঞ্জ হবে। 180 মাইনাস থিটা 180 প্লাস থিটাতে কোনো চেঞ্জ হবে না, 270 মাইনাস থিটাতে চেঞ্জ হবে, 270 প্লাস থিটাতেও চেঞ্জ হবে। এখন তোমরা 360 ডিগ্রি প্লাস থিটা 360 ডিগ্রি মাইনাস থিটাতে দেখবে ট্রিগনোমেট্রিক ফাংশনগুলো চেঞ্জ হচ্ছে কিনা, সাইন কজে চেঞ্জ হচ্ছে কিনা বা কজ সাইনে চেঞ্জ হচ্ছে কিনা, এটা তোমরা নিজেরা চেক করবে, যেটা আমি হোমওয়ার্ক দেওয়া আছে নিচে। আশা করি ভিডিওটা সবার কমপ্লিট বুঝতে। এরপরে আমরা আরেকটা লেকচার আনবো, সেখানে ট্রিগনোমেট্রিটা আশা করি শেষ করব, তারপর থেকে আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করবো। এটা যদি বুঝতে অসুবিধা হয় আবার আমাকে জানাতে হবে। দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে।